উড়িষ্যার বালাসোরে রয়েছে নীলগিরি পর্বত আর রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর, যেখানে ঝর্ণার মধ্যে লুকোনো 5টি শিবলিঙ্গ। আজ তোমাদের এই পঞ্চলিঙ্গেশ্বরে থাকার এমন একটি রিসর্টের খোঁজ দেব, যেটি পঞ্চলিঙ্গেশ্বরের সব থেকে কাছের রিসর্ট, KR রিসর্ট। দুর্দান্ত অ্যাম্বিয়েন্সের সাথে বাঙালিয়ানা খাওয়া দাওয়া। এই পঞ্চলিঙ্গেশ্বরকে ঘিরে তোমরা পাহাড়, জঙ্গল, ড্যাম, ঝর্ণা ও চাঁদিপুর সি বিচ এছাড়াও অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো এক রাত্রি দুদিনে কিভাবে ঘুরে দেখবে, সেটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। এখানে কিভাবে আসবে, কিভাবে পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দেবে, থাকা খাওয়ার খরচই বা কত, এরকম যাবতীয় তথ্য নিয়ে আজকে আমাদের এই নিবেদন। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। গন্তব্য হাওড়া থেকে পঞ্চলিঙ্গেশ্বর। সকাল 5:30 আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। 6:10 পুরীগামী বন্দে ভারতে আমরা উঠে পড়লাম। আমাদের কোচ সংখ্যা ছিল C2। এই প্রথম আমরা বন্দে ভারতে চড়লাম, তাই একটু অন্যরকমই উত্তেজনা আমাদের মধ্যে কাজ করছিল। তো যথারীতি আমাদের ট্রেন ঠিক 6:10 কিন্তু ছেড়ে দিল হাওড়া থেকে। আমরা হাওড়া থেকে বালাসোর যাচ্ছি, ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাব। আপনারা ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা হাওড়া থেকে 3 ঘন্টা জার্নি করে বালাসোরে যাব। প্রায় এখন 6:10 বাজে, আর আমরা 9টা নাগাদ পৌঁছে যাব বালাসোরে। আর সবার আগে আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আর আজকে আমার সাথে যেটা নতুন, এই প্রথম আমি বন্দে ভারতে চড়ছি। এই প্রথম দুজনে মিলে আমরা সফর করছি, আমাদের সাথে আর কেউ নেই। এর আগেও করেছি, তবে ফ্যামিলি ছিল, আরও অনেক লোকজন ছিল, বন্ধুবান্ধব ছিল। তো এইবার প্রথম আমরা দুজনে। মাত্র 3 ঘন্টা আমরা সফর করব, তারপরে পৌঁছে যাবো বালাসোর। ওখান থেকে যা যা আপডেট থাকবে ভিডিওর মধ্যে দেখতেই পারবেন আপনারা। চলুন, টাটা। সকালের খবরের কাগজে আর চোখ বুলানো হয়নি। ট্রেনের দুরন্ত গতি ও মশলা চায়ের মজা নিতে নিতে এবং বাইরের আর ভেতরের দৃশ্য উপভোগ করতে করতে মাত্র 3 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বালেশ্বরে। ঠিক ঘড়িতে এখন 9:02। আমাদের পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমাদেরকে নামিয়ে দিল বালেশ্বর স্টেশনে, আর KR রিসর্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে, তো আমরাও এখন সেখানে চলে যাব। চলুন, বাকি কথা হবে রাস্তায় যেতে যেতে। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার সব থেকে কাছের স্টেশন হলো এই বালেশ্বর। এখান থেকে অটো বা ছোট বড় 4 হুইলার তোমরা পেয়ে যাবে। সময় লাগবে ঘন্টাখানেকের মতো। অটো ভাড়া 700 থেকে 800 টাকা ও ছোট গাড়ি 1000 থেকে 1200 টাকা পড়বে। আমাদের KR রিসর্ট থেকেই গাড়ির ব্যবস্থা করেছিল। পরিচয় করে দিই, আজকে আমাদের ড্রাইভার কাম গাইড সাই দাদা। আমরা এখন কুলডিহা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। বালেশ্বর স্টেশন থেকে KR রিসোর্ট যেতে গিয়ে আপনারা কোথায় কোথায় সাইট সিন করতে পারবেন সেটা আমরা জেনে নিই। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দাদা আমাদের সাই দাদা আছেন। সাই দাদা, একটু বলে দিন আমাদেরকে যে আমরা কোথায় কোথায় দিয়ে যেতে পারি। अभी हम लोग फर्स्ट देवकुंड वाटरफॉल जाएंगे, कालो डैम, ये सब देख सकते हैं। ये बहुत अच्छा है सर। और ये जो जगह में हम लोग अभी खड़े हैं ना, कुलडिया फॉरेस्ट का आउटसाइड है। ये कुलडिया फॉरेस्ट जो है ना, वो जून 14 से नवंबर 1 तक बंद रहता है, इसलिए उसका अंदर हम लोग नहीं जा पा रहे। तो ये हम लोग देख सकते हैं। ये 3 किलोमीटर का सफर है, ये बहुत अच्छा है सर। अब चलिए मैं आपको दिखा देता हूँ। কুলডিহা ফরেস্ট অনেকটা আমাদের জয়পুর ফরেস্টের মতন, তবে এখানে সিজনে জঙ্গল সাফারিও হয়ে থাকে। এখন বর্ষায় বন্ধ। এখন আমরা চলেছি দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে। যাওয়ার এই পথ এক কথায় নয়নাভিরাম। আমরা এখন চলে এসেছি দেবকুণ্ড ইকো ট্যুরিস্ট, যেটা দেবকুণ্ড ওয়াটারফল হিসেবেও পরিচিত রয়েছে। এখানে এন্ট্রি টিকিট রয়েছে 20 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গে ট্রাভেলিং ফি উইথ ব্যাটারি ভেহিকল, যেগুলো ওপাশে দাঁড়িয়ে আছে। একটু দেখিয়ে দাও ব্যাটারি ভেহিকলসটা। এটার টিকিট আছে 50 টাকা। তো দুটো মিলে আমাদের 70 টাকা করে পড়ছে। এছাড়াও যদি আপনারা বাইকে করে আসেন, বাইকের জন্য 20 টাকা করে এক্সট্রা পড়বে। আর এই দেবকুণ্ড এন্ট্রি টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 3টে অবধি। বিকেল 3টে অবধি এটা ওপেন থাকে, তারপর এটা ক্লোজ হয়ে যায়। চলুন এবার ভেতরে কি আছে দেখা যাক। সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন দেবকুণ্ড যেটা ওয়াটারফলস রয়েছে সেখানে রয়েছি। ব্যাটারি কারে অলরেডি উঠে গেছি,
কিন্তু বৃষ্টির মধ্যে কতটা কি করতে পারবো বা দেখাতে পারবো আপনাদেরকে সেটা এখন পুরো কনফিউজ আমরা আগে গিয়ে পৌঁছাই, যে কি পরিস্থিতি হয়, যদি কোনো সেভ না পাই তাহলে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না সেরকমভাবে। তো চেষ্টা করবো, এসছি যখন কিছু একটা ভিডিও করে দেখাতে হবে আপনাদেরকে। তো চলুন, ব্যাটারি কার এখনই ছেড়ে দেবে, আর কীভাবে এই ব্যাটারি কার এখানে আসবেন সবই তো দেখতে পেয়েছেন আপনারা। তো চলুন দেখা যাক কী হয়। দেবকুণ্ড টিকিট কাউন্টার থেকে ওয়াটারফলসের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। বাইক, স্কুটি অথবা এই ব্যাটারি চালিত গাড়ি ছাড়া অন্যান্য প্রাইভেট কার এখানে অ্যালাউ না। আওয়াজ শুনতে পাচ্ছেন? বেশ ভারী গর্জনের, জল আছড়ে পড়ার যে আওয়াজটা কিন্তু এখান থেকে আমরা শুনতে পাচ্ছি। এরকম ওয়েদারে কিন্তু এরকম ঝর্ণা দেখার মজাই কিন্তু আলাদা, এবং ঝর্ণা কিন্তু জলে পুরো পরিপুষ্ট একেবারে। মাটি ভেজা রাস্তা, সাংঘাতিক জল, ঝমঝম ঝমঝম করে জল, তার মধ্যে চলছি। চলুন আমাদের সঙ্গে আপনারাও। আমরা মাটির রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি। ঝর্ণার প্রথম ভাগ আমরা দেখতে পাচ্ছি, ওইখান থেকে ঝর্ণা আসছে। আমরা আপাতত ওখানে যাওয়ার চেষ্টা করব, জানি না সামনে রাস্তার কী অবস্থা। যদি যেতে পারি নিশ্চয়ই আপনাদেরকে ওই অবধি দেখাবো। চলুন। ওরে কি ঠান্ডা জল! চলে এসেছি আমরা ওয়াটারফল দেখতে, দেবকুণ্ড। চলুন আরও সামনে থেকে আপনাদেরকে দেখাবো। আপনি যদি সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা ইত্যাদি শান্তির পরিবেশ উপভোগ করতে চান তাহলে দেবকুণ্ড আপনার জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে। দেবকুণ্ড জলপ্রপাত ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি সুন্দর স্থান। এটি শিমলিপাল জাতীয় উদ্যানের কাছে অবস্থিত এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেবকুণ্ড জলপ্রপাত ছাড়াও এখানে একটি প্রাচীন মন্দিরও রয়েছে, যা মা অম্বিকা মন্দির নামে পরিচিত। এটি বারিপদা থেকে প্রায় 58 কিলোমিটার এবং বালেশ্বর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। তো অবশেষে অনেকটা জার্নি করার পর বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে। দুর্দান্ত, মানে এত বৃষ্টি নিয়ে মাথায় এসেছি, ভিজে গেছি প্রায়। কিন্তু এই ওয়াটারফলস না দেখলে কিন্তু এই আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা কিন্তু বৃথা। তাই বন্ধুরা, তোমরা যখনই এই পঞ্চলিঙ্গেশ্বর আসবে অবশ্যই কিন্তু এই দেবকুণ্ড ওয়াটারফলসটা কিন্তু ঘুরতে এসো, অবশ্যই এসো। একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দর দেখতে পাবে, খুব সুন্দর এখানকার দৃশ্য। দেবকুণ্ড জলপ্রপাত থেকে আসতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো এখানে তো আর সেরকম হোটেল, রেস্টুরেন্ট, ভাত খাওয়ার নেই। তো আমরা আপাতত মুড়ি চপ আর গরম গরম চপ, মুড়ি, ঘুগনি পেয়ে গেছি। এবার আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান কালা ড্যাম। আমরা এখন চলে এসেছি কালো ড্যাম। দেবকুণ্ড থেকে বেরিয়ে 30-35 কিলোমিটার মতন আমরা জার্নি করে চলে এসেছি ড্যামটা। দেখুন ড্যামটা ভীষণ সুন্দর, ড্যামটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। বালাসোরের কাছে অবস্থিত কালা ড্যাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত হলেও বালাসোরের থেকে খুব বেশি দূরে নয় এবং প্রকৃতির মনোরম পরিবেশে ঘেরা একটি সুন্দর স্থান। এখানে পিকনিক করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে এবং এটি প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। তো আমি এখন এই ড্যামের উপরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আপনারা পাখির চোখে তো দেখলেন ড্যামটা কত সুন্দর, আকাশ মেঘলা রয়েছে আর দূরে আমাদের গাড়ি। আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমি গাড়ি করে যখন আসছিলাম চারিদিকে এত সুন্দর মানে গ্রিনারি, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে কত ভিডিও করব। ভিডিও প্রচুর করেছি, সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতেই পেরেছেন। আমাদের উত্তরবঙ্গ একরকম, এই উড়িষ্যা কিন্তু একরকম। তো আপনারা যখন এই পঞ্চলিঙ্গেশ্বরে আসবেন এই সাইট সিনগুলো কিন্তু অবশ্যই রাখবেন। এখন আমরা ফিরে চললাম KR রিসর্টের উদ্দেশ্যে। KR রিসর্ট, যেটি আগে OTDCর তত্ত্বাবধানে ছিল, বর্তমানে এটি একটি লিস্ট প্রপার্টি। পঞ্চলিঙ্গেশ্বরের সব থেকে কাছের রিসর্টগুলোর মধ্যে অন্যতম সেরা এবং বিলাসবহুল একটি রিসর্ট এই KR রিসর্ট। তো কালা ড্যাম দেখে আমাদের অন্য আর একটা সাইট সিন যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে
আর সবার খিদাও পেয়ে গেছিলো। অনেকটা রাস্তা আবার এই বৃষ্টির মধ্যে করে আমরা এখন রিসর্টে চলে এসেছি, কারণ ওই বৃষ্টির মধ্যে ওই সব সাইট সিনগুলো আমরা করতে পারিনি। তো আপনারা এখানে যদি আসেন সব কটা সাইট সিনই করতে পারবেন, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই আমরা একটা দিনই পেয়েছি এবং যতটুকু পেরেছি সাইট সিন করেছি। আর বৃষ্টিটা নেমে গেছে, নাহলে আরও কয়েকটা সাইট সিন আপনাদের দেখাতে পারতাম। আর বৃষ্টি কিন্তু পড়ছে, নাহলে হোটেলটা আমি ঘুরে দেখাতাম এখনই। রাতের দিকে কেমন দেখায় বা কালকে সকালে আমি আপনাদের পুরো হোটেলটা আমি ঘুরিয়ে দেখাবো। সামনেই কিন্তু এই যে পাহাড়, এদিক দিয়েই কিন্তু ওই পঞ্চলিঙ্গেশ্বর যেতে হয়। এখন বৃষ্টি পড়ছে বলে আমি আর ওদিকে যেতে পারছি না। ঘরে প্রবেশ করেই প্রথমে বাঁদিকে প্রায় নতুন একটি আলমারি বা ওভারড্রপ চোখে পড়বে, আর ডান দিকে একটি সুসজ্জিত ডবল বেড এবং দুটি টাওয়েল। খাটের দুপাশেই দুটি ছোট বেডসাইড টেবিল ও সাথে ইন্টারকাম রয়েছে। খাটের পিছনের এই ওয়াল প্রিন্ট, যেটাতে ঘরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। রয়েছে বড় একটি ড্রেসিং টেবিল, একটি ডাইনিং টেবিল, দুটি চেয়ার, কমপ্লিমেন্টারি জলের বোতল, চা কফি বানানোর সরঞ্জাম ও ইলেকট্রিক কেটলি। আর জানালার পর্দা সরাতেই পাহাড় এবং রিসর্টের গার্ডেন এরিয়া কিন্তু চোখে পড়বে। বাথরুমও এখানে ঠিকঠাক, কোমোড, বেসিন, গিজার, হ্যান্ড শাওয়ার, হ্যান্ড ওয়াশ, মিরর সবই বর্তমান এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবশেষে আজকে আমাদের রাত্রিবাস এই রুমেই। বাকি রুমগুলো আমি তোমাদের দেখাবো, তার আগে চলো লাঞ্চটা সেরে আসি। এখন বেলা বাজে 4:45 প্রায়। আমরা সাইট সিন করতে করতে চলে এসেছি হোটেলে। তো আমাদের স্নান করে খেতে বসেছি লাঞ্চে। আর লাঞ্চের থালা চলে এসেছে আমাদের ভাত, আলু ভাজা, ডাল, আলু পটল, স্যালাড, লেবু, কাতলা মাছের ঝোল, আর তার সাথে চলে এসেছে চাটনি পাঁপড়। চলুন এবার টেস্ট করে দেখা যাক কিরম খেতে। এছাড়াও তোমরা রিসর্টের মেনু কার্ড দেখে অর্ডার করতে পারো অসাধারণ স্বাদের চাইনিজ খাবার, কন্টিনেন্টাল ও অথেন্টিক উড়িষ্যা ডিশ। আমরা একটু ডালটা আগে খেয়ে দেখি, ডাল আর আলু ভাজা দিয়ে। একটু অন্যরকম টেস্ট, পুরোপুরি যে আমাদের মতন সেটা বলবো না, তবে খেতে ভালো। আর কারি পাতার কিন্তু একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। আলু পটল যেটা আছে দেখতে খুব ভালো লাগে, একবার খেয়ে দেখি একটু। আলু পটলটাও খুব সুন্দর হয়েছে। উড়িষ্যার লোকেদের হাতের রান্না বান্নাও কিন্তু খুব সুন্দর, তো অন্যরকম টেস্ট, নতুনত্ব আর কি, ভালো লাগে খেতে। জাম্বু সাইজের একটা আছে আদার পিস, যে কাতলা মাছটা খাচ্ছি টাটকা মাছ। সাধারণত আমি মাছ খুব কম খাই, তবে মাছের সাইজটা যথেষ্ট বড়। আর শেষ পাতে বাঙালির চাটনি, আর এই যে মশলা পোড়া পাঁপড়। জবরদস্ত একটা খাওয়া দাওয়া হলো, যথেষ্ট খিদাও পেয়েছিল। তোমরা দেখলে অনেকটা খাবার অনেক কিছু দিয়েই পরিবেশন করা হয়েছিল, সবই মোটামুটি খেয়েছি, টেস্ট করেছি। রান্নাটা ভালো, তবে একটু অন্যরকম, টেস্ট ভালোই ছিল। এখন আমরা এই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাই, কারণ এখন বৃষ্টি নেই। চলো। এটি হলো কেয়ার রিসর্টের দুটি ট্রি হাউস বা গাছবাড়ি। এখানে পঞ্চলিঙ্গেশ্বরে সমস্ত প্যাকেজ দেওয়া রয়েছে, যেটা এই রিসর্ট থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়। কিছু কটেজ রয়েছে এবং রেস্টুরেন্ট এরিয়াও এই দিকেই। এবার চলো গার্ডেন এরিয়াতে। রাতের বেলা গার্ডেনের দৃশ্য কিন্তু দুর্দান্ত, সেটাও দেখাবো। কেয়ার রিসর্ট মানেই সবুজের সমারোহ, চারিদিকে বিভিন্ন ফুল ও ফলের গাছে সজ্জিত, চোখ এবং মনে যার প্রভাব পড়তে বাধ্য। পঞ্চলিঙ্গেশ্বরের সান্নিধ্যে পাহাড়ের কোল ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া সুসজ্জিত একটি রিসর্ট, যেখানে একটি বা দুটি দিন যদি কাটান, তাহলে যে স্মৃতি নিয়ে আপনারা বাড়ি ফিরবেন তা মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মন চাইবে আবার যাওয়ার জন্য। তাহলে বৃষ্টি কমে গেছে, অতএব সেই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। আমি যেটুকুনি সময় পেলাম এই কম সময়ের মধ্যে মোটামুটি পাখির চোখে এবং আমার ক্যামেরার সাহায্যে আপনাদের এই রিসর্টটাকে যতটুকু পারলাম ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর রাতের দিকে আমি রুমগুলো দেখাবো, এবং রাতে এই রিসর্টটা আলোকসজ্জায় কত সুন্দর সেজে ওঠে সেটাও কিন্তু আমি দেখাবো রাতে। এই যে এদিকে একটা গার্ডেন রয়েছে যেখানে লাভ সাইনটা রয়েছে, এবং এদিকেও একটা গার্ডেন রয়েছে যেটা একটা ঝর্ণা রয়েছে, এটা আমি ড্রোন শটের মাধ্যমে তোমাদের দেখালাম। খুব সুন্দর দোলনাও রয়েছে এখানে। আর এই যে তার ঠিক পিছনে এই যে পাহাড় উঠে গেছে, দেখতে পাচ্ছেন, দারুণ। তো এরকম জায়গায় আজকে আমাদের রাত্রি বাস। সামনেই কিন্তু মেন রাস্তা, চলুন একবার মেন রাস্তায় গিয়ে দেখাচ্ছি
এখানে বাচ্চাদের কিন্তু স্লিপার রয়েছে, দোলনা রয়েছে, জিরাফ রয়েছে। তো এগুলি আসলে বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে। তো এটা হচ্ছে মেন রাস্তা। আমরা এসেছি এদিক থেকে, আর এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ঠিক আছে, কালকে আমরা সকালে যাব। তার আগেই কিন্তু এই যে কেয়ার রিসর্ট, এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, প্লাস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। এর বাইরে কিন্তু ছোটোখাটো দোকান টোকান রয়েছে। ভোর 3টের সময় উঠেছি আমরা। এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো, আর ক্যামেরাতেও চার্জ নেই, একটু চার্জে বসাতে হবে। আজকে আমাদের লাঞ্চ খেতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমরা কিছু সাইট সিন করে এসেছি। আমাদের ক্ষীরচোরা মন্দির, নীলগিরি পাহাড়ের জগন্নাথ মন্দির, ইমামি, রাজবাড়ি, আরও কিছু জায়গা বাকি থেকে গেছে। কালকে যেহেতু শ্রাবণের প্রথম সোমবার, আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরেও প্রচুর ভিড় থাকবে, তো আমরা কালকে সকালের জন্য আর ওয়েট না করে আজকেই হোটেলকে বলার সাথে সাথে হোটেলের ম্যানেজার যিনি ছিলেন বর্তমানে, সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন এবং উনি পাঠিয়ে দিলেন যে আপনারা ঘুরে চলে আসুন। সেজন্য মেনি থ্যাঙ্কস কেয়ার রিসর্টকে, যে আমাদের এই কালকের কথাটা ভেবে ওনারা আজকেই আমাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দিলেন। লোকাল সাইটসিনের মধ্যে তোমরা ঘুরে নিতে পারো নীলগিরি পর্বতের পাদদেশে অবস্থিত জগন্নাথ মন্দির। এই মন্দির লাগোয়াই রয়েছে রাজবাড়ি। জয় জগন্নাথ। আমরা এখন চলে এসেছি নীলগিরি পর্বত জগন্নাথ দেবের বাড়ি। তো এখানেও রথ বেরিয়েছিল, আপনারা রথটা দেখেছেন যে এখানেও একটা ভালো মতন আলপনা দিয়ে পুরীর আদলে রথ বার করা হয়েছে। এখন আমরা মন্দিরের সামনে রয়েছে, মন্দিরের গেট আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য ভেতরের ঠাকুরের ছবি আমরা দেখাতে পাচ্ছি না, তাই এখান থেকেই আপনারা দেখে নিন। এখন আমরা জগন্নাথ দেবের দর্শন করে চলে আসছি রাজবাড়ি। এখন আপনাদেরকে রাজবাড়ি আমরা ঘুরিয়ে দেখাবো। ভঞ্জ রাজাদের আদিবাস ছিল এই নীলগিরিতে। প্রবেশদ্বারে রয়েছে 2টি সিংহ, তাই এটিকে সিংহদ্বার বলা হয়। সিংহদ্বার দিয়ে প্রবেশ করে তোমাদের চোখে পড়বে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে রাজবাড়ির বিভিন্ন স্থাপত্য, দালানকোঠা, নাট মন্দির ও অন্যান্য স্থাপত্য কালের বিবর্তনে যা অনেকটাই জরাজীর্ণ। রাজবাড়ির ঠিক পিছনেই রয়েছে নীলগিরি পর্বত। বর্তমানে এখন রাজা রয়েছেন জয়ন্তচন্দ্র। এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। প্রবেশের আগে নিজেদের পাটা ধুয়ে নিচ্ছি। ইমামি জগন্নাথ দেবের মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি। সন্ধ্যাবেলা সুন্দর মন্দিরে সব প্রদীপ জ্বালানো, লাইট জ্বালানো। ইমামি জগন্নাথ মন্দির বালেশ্বরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির, যা পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি। এটি ভগবান জগন্নাথকে উৎসর্গিত এবং এর স্থাপত্য ও কারুকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মন্দিরটি বালেশ্বরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। আগেই বলেছি, কেয়ার রিসর্টের রাতের রূপ কিন্তু মনোমুগ্ধকর, যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভিডিওতেই সেটা প্রমাণিত। একটি বিশেষ ঘোষণা, যে কোনো ডেস্টিনেশন পার্টি, যেমন বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা বিবাহ বা যে কোনো গেট টুগেদার এখানে তোমরা চাইলেই করতে পারো, যেটা বিশেষ করে এরকম জায়গায় অন্যান্য রিসর্টে বা হোটেলে ব্যবস্থা করে থাকে না। গাছবাড়ির পাশেই সুন্দর একটি রাউন্ড শেপে বসার জায়গা রয়েছে। এখন আমরা ট্রি হাউসের রুমের সামনে থেকে ঠিক এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। রুমটাও বেশ সাজানো গোছানো, এক কথায় টিপটপ যাকে বলে। কেয়ার রিসর্টের সব থেকে বেস্ট রুম আমার এটাই মনে হয়েছে। প্রয়োজনীয় প্রতিটি জিনিস তার নিজের জায়গায় অতি যত্ন সহকারে রাখা রয়েছে। বাথরুমটাও বেশ ঝাঁ চকচকে এবং আধুনিক মানের, আর ছোট্ট একটি ব্যালকনি ও 2টি চেয়ার টেবিল রয়েছে। এছাড়াও রিসর্টের কটেজগুলো কেমন চলো একবার দেখে নিই। বেশ বড় সাইজের রুম, কোনোটায় 4 বেড বা 2 বেড রয়েছে। বাদবাকি রুমে যা যা থাকা দরকার সবই তোমরা দেখতে পারছো। আর এই রিসর্টের বুকিং নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম, এবং ভাড়া সংক্রান্ত
যাবতীয় তথ্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে দেখে নিতে পারো। রিসর্টের প্রতিটি রুম বেশ বড় ও খোলামেলা। এছাড়াও মিটিং পারপাসে রয়েছে কনফারেন্স হল, যেটা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। রেস্টুরেন্টটাও অনেকটা জায়গা নিয়ে তৈরি। একসাথে প্রায় 30 জনের বেশি সংখ্যক লোক এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি। ঘুরে প্রচণ্ড টায়ার্ড, সন্ধ্যাবেলা অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে আমাদের সাইড সিনগুলো। ওখানে চিকেনের ঝোল, পোস্ত, একটা আলু গোবি মটরশুঁটি দিয়ে পোস্ত, একটা রসগোল্লা আর রুটি। আর আমার দিকে চলে এসছে, আমি যেহেতু রুটি খাবো না বলেছি ভাত, তো আমার জন্য রাইস, পোস্ত, চিকেনের ঝোল আর মিষ্টি। রাইস বা রুটি আপনারা যেটা খাবেন সেটা তো দুবেলা বলে দিলে ওরা সেভাবে সেটা করে নেবে। বাদ বাকি তরকারি ডাল একই থাকবে। এবার আমরা খেয়ে দিয়ে টেস্ট করি। তো যাই হোক, এখন আমরা খেয়ে নেব। রান্না দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। খেয়ে দিয়ে এখন শুধু ঘুম, চোখে কিন্তু অফুরন্ত ঘুম। তো চলুন খেয়ে নিই। তো চিকেনের এই ঝোলটা একটু টেস্ট করে দেখি। এটা থেকে পরে না ওই যদি এক কথায় বলি, অসাধারণ। মানে এরকম ঝোলই আমি খুব পছন্দ করি। নিজে এরকমই রান্না বান্না করার চেষ্টা করি, এরকম ঝোল মাংসের। অল্প দিয়েছে, খুব খুশি হয়েছি, দুর্দান্ত। তো চলুন খেয়ে নিই, খুব ভালো হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের এই চরকির মতন ঘোরা? সকাল 3টে থেকে আমরা ঘুরে চলেছি। দেখলেন সারাদিন আমরা কি ঘুরলাম, কোন কোন জায়গা দর্শন করলাম। চেয়েও আরও অনেক দর্শনীয় স্থান এই পঞ্চলিঙ্গেশ্বর এলাকায় আছে। আপনারা হাতে সময় নিয়ে আসবেন, অন্তত 2 রাত্রি, তাহলে কিন্তু আপনারা পুরো পঞ্চলিঙ্গেশ্বর অঞ্চলটা ভালো করে দর্শন করতে পারবেন। অনেক দর্শনীয় স্থান আছে, তার মধ্যে কিছু কিছু মেন জায়গা আমরা আপনাদের ঘুরে দেখালাম। তো যাই হোক, কালকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার কথা, আজকে সময় হয়ে ওঠেনি। আর এখন আমরা এই ডিনার খেয়ে আসলাম। এখন আমরা খুবই ক্লান্ত, বিছনা ডাকছে, তাই সেই ভিডিওটা করছি। আপাতত শেষ, যেহেতু রাতে এখন ঘুমাবো। কালকে ভোর থেকে আবার ভিডিওটি চালু করব। তো ততক্ষণের জন্য গুড বাই। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর চলুন এখন আমরা তাহলে শুয়ে পড়ি। গুড নাইট। দেখা হবে কিন্তু ভোরবেলায় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। কি ঘটনা, কি হলো জানি না আমরা কালকে কতদূর পৌঁছাতে পারবো। এখন থেকে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ আমি ঠাকুরের মাথায় জল দিয়েই যাবো এতদূর যখন এসছি। এখন কালকে কি হয় আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারি না? ও যে ভয় পাচ্ছে সারাক্ষণ যে কী হবে কোনটা হয়? কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো সেখানে একটা টাইম দেওয়া আছে, জানি না কি হবে। সেই টাইমের মধ্যে আমরা দর্শন করে আসতে পারবো কি না পঞ্চলিঙ্গেশ্বর থেকে, সেটা একটা টেনশন রয়েছে। তো চলুন বেশি রাত করব না, ঘুমিয়ে পড়ি। কালকে ভোরবেলায় উঠতে হবে, আর দেখা হবে ভোরবেলায়। টাটা, গুড নাইট।